নমস্কার বন্ধুরা, আমার বৃষ্টিপর্ণা চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমি চলে এসেছি পটলের একটা রেসিপি নিয়ে। পটল তো আপনারা অনেকভাবে খান, অনেক রকম রেসিপি আছে। তো এইভাবে যদি না খেয়ে থাকেন, একবার ট্রাই করে দেখতে পারেন কসুরি পটল আলু। তো এই কসুরি পটল আলু বানানোর জন্য আমি এখানে পটল কেটে নিয়েছি, গোটা 10 মতো পটল আছে। আর এখানে আলু, কুমড়ো, পেঁয়াজ আর একটু টমেটো নিয়েছি। কুমড়োটা অপশনাল, এটা আপনারা দিতেও পারেন, নাও পারেন। আমার ছোট বাচ্চা খাবে বলে আমি পটল খেতে পারে না, সেই জন্য কুমড়োটা দিয়েছি। ওই একই তরকারিতেই হয়ে যাবে বলে আপনারা শুধু পটল দিয়েই করতে পারেন, সেটা আরও সুন্দর খেতে হয়। এবার আমি কড়াইতে তেল দিয়ে, আগে তেলটা গরম হলে পটলগুলো আগে ভালো করে লাল লাল করে ভেজে তুলে নেব। বন্ধুরা, রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে দেবেন, আর পাশে থাকার বেল আইকনটি অবশ্যই অন করে দেবেন। তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশান চলে আসবে ভিডিও আপলোডের। কেমন হলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাহলে যদি না করে থাকেন তাহলে আপনার কাছে কিন্তু ভিডিও আপলোডের কোনো নোটিফিকেশান আসবে না, আর ভিডিওটাও আপনি দেখতে পাবেন না। দেখুন, পটলগুলো একদম নরম পটল, দেশি পটল। তো এই পটলগুলো একটু লাল লাল করে ভেজে নিলে এটা খুব ভালো লাগে খেতে। তো পটলটাকে আমি ঢাকা দিয়েই ভাজছি। এবার পটলটা ভাজা প্রায় হয়ে এসছে। আমি এখানে একটু নুন আর একটু হলুদ দিয়ে দেব। এতে কি হয়, পটলটার কালারটাও খুব ভালো হয় আর পটলের মধ্যে নুনটা চলে যায়। আর প্রথমেই যদি আপনি নুনটা দিয়ে দেন তাহলে কি হবে, পটল থেকে জলটা বেরিয়ে গেলে তখন আর পটলটা সিদ্ধ হয়ে যাবে, ভাজাটা কম হয়। তো সেই জন্য আমি নুনটা আর হলুদটা পরে দিলাম। এখানে কিন্তু পটলটা আমার ভাজা হয়ে গেছে। দেখুন, পটল থেকে কিন্তু তেল বেরোয়নি। এবার যে তেলটি পড়ে আছে সেই তেলেতেই আমি আলুটা ভেজে নেব। আলুটা ভালো করে ভাজা হলে তারপরে যে কুমড়োটা কেটে নিয়েছিলাম সেই কুমড়োটা দিয়ে এটাকেও ভেজে তুলে নেব। ব্যাস, আমার অর্ধেক রান্না এখানেই শেষ হয়ে গেল। এবার এইটাকে ভালো করে ভেজে তুলে নিয়ে তারপরে আমি এখানে ফোড়ন দেব। খুব সুন্দর খেতে হয়। আর পটল এই গরমকালে তো এই পটল উঠছে, এখন নানা রকমভাবে আপনি পটল রান্না করতে পারেন। তো এটাও এইভাবে একবার ট্রাই করে দেখতে পারেন। গরমকাল, সারা গরম আপনি পটল দেখতে পাবেন। এইভাবে একবার ট্রাই করে দেখুন পটলটা। এবার আমার তেলটা কমে গিয়েছিল কড়াইতে, সেই জন্য একটু তেল দিলাম, দিয়ে একটু 5 ফোড়ন আর একটু জিরে ফোড়ন দিলাম। দিয়ে এই ফোড়নটা যখন ভালো করে গন্ধ বেরোবে আর একটা শুকনো লঙ্কা গোটা দিলাম, ফাটিয়ে আর দিলাম না। এবার ফোড়নটা যখন ভালো করে ভাজা হয়ে যাচ্ছে, এবার টমেটো আর পেঁয়াজ যেটা কেটে রেখেছিলাম সেইটা দিয়ে দেব। টমেটো আর পেঁয়াজটা একটু ভালো করে ভাজা হয়ে গেলে দেখবেন একটু নরম হয়ে আসছে। তখন আস্তে আস্তে বেসিক যে মশলাগুলো আছে সেই বেসিক মশলাগুলো এক এক করে দিয়ে দেব। এখানে নুনটা আর আগে থেকে দিলাম না, যেহেতু এখানে নুনটা আমি আলু পটলের সঙ্গেই ভাজা হয়েছিল, সেই জন্য নুনটা দিলাম না। একবারে যে মশলাগুলো দেব, যে নুন, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, সামান্য আদা গুঁড়ো, আদার বাটাটা শেষ হয়ে গেছে সেই জন্য একটু পাউডার আদা দিলাম আর কি। তো সেই আদা গুঁড়ো সব দিলাম, দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব। এখানে আর তেল কিছু দেব না, প্রয়োজন হলে একটু জল দিয়ে আমি এটা মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। যখন দেখবেন মশলা থেকে তেলটা ছেড়ে যাচ্ছে, ভালো গন্ধ বেরিয়েছে মশলা, তখন কি করব, আমি যে আলু পটল যেগুলো ভেজে রেখেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দেব। দেখুন, এখানে টমেটোটা ভালো করে ভেজে নিচ্ছি। আর যেহেতু ওই কড়াইতে আমি রান্না করেছিলাম, পটল আলুটা ভেজেছিলাম, ওই জন্য নিচে মশলা একটু ধরা ছিল, আর জল দিয়ে কষাতে সেই মশলাটা চলে গেছে। এবার মশলাটা আমার দেখুন তেল ছেড়ে গেছে, ভালো করে কষানো হয়ে গেছে। এবার পটল আলু যেগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দেব, দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব। নিয়ে তারপরে এটা জল দেব। আমি কিন্তু এখানে লঙ্কার ব্যবহার করিনি, আমার মেয়ের যে ছোট তো সেই তার খাবারটা তুলে নিয়ে তারপরে আমি এখানে আমাদের জন্য লঙ্কাটা দেব। আর আপনাদের যদি ছোট বাচ্চা না থাকে তাহলে আপনারা প্রথমেই যখন আলু মশলা কষাবেন তখনই লঙ্কাটা ব্যবহার করতে পারেন। আমার মশলা কষানোটা রেডি হয়ে গেছে। এবার আমি জল ঢেলে দিলাম, দিয়ে এবার এটাকে ফুটতে দেব, সিদ্ধ হতে দেব। তারপরে আপনার ফিরে আসছি, জল পরিমাণ মতো দিয়ে দিলাম, দিয়ে এটা ঢাকা দিয়ে দিলাম, দিয়ে এটা সিদ্ধ হওয়ার অপেক্ষায়।
যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন অথচ আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে সাবস্ক্রাইব ও ফলো করেননি, তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলকে সাবস্ক্রাইব ও ফলো করে দেওয়ার জন্য। তাহলে যখনই নতুন ভিডিও আপলোড করব তার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশান চলে আসবে ভিডিও আপলোডের। কেমন হলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। দেখেছেন আলু পটল এবার সিদ্ধ হয়ে এসছে। আলু পটলটা একটু চেক করে নেব আর নুনটা একটু চেক করে নেব, নুন মিষ্টিটা চেক করে নিয়ে তারপরে আমার মেয়েটা তুলে নিয়ে আমি এখানে লঙ্কার ব্যবহারটা করব। আগে থেকে আমি লঙ্কাটা দিলাম না, একটু নুন আমার লাগবে, প্রয়োজন মতো একটু নুন দিয়ে দিলাম। দিয়ে যে যতগুলো কুমড়ো দিয়েছিলাম, কুমড়ো আর একটু আলু আমার মেয়ের জন্য তুলে নেব। আপনারা শুধু পটলের করতে পারেন, শুধু পটলের রেসিপিটা আমি আপনাদের সঙ্গে পরে একবার শেয়ার করব। এটা আমি আলু দিয়ে করলাম আজকে। এই দেখুন কুমড়ো আর আলুটা পুরোটাই সবটা তুলে নিলাম আমার মেয়ের জন্য একটু ঝোল সহ। এরপরে আমি এখানে লঙ্কাটার ব্যবহার করব। পরিমাণ মতো যতটা ঝাল খেতে চান ততটা আপনারা লঙ্কার ব্যবহার করবেন। দেখুন এটা এবার মাখো মাখো হয়ে এলে আমি এখানে কাসুরি মেথি একটু বেশি করে নিয়েছি। এরপর আমি এখানে কাসুরি মেথিটা দেব। এত সুন্দর খেতে হয়, আপনি এটা রাতে লুচি পরোটা যার সঙ্গে ইচ্ছা, রুটি লুচি পরোটা পোলাও যার সঙ্গে ইচ্ছা আপনি খেতে পারেন, এত সুন্দর খেতে হয়। আর দেশি যে পটলগুলো হয় সেগুলো স্বাদই আলাদা, দেখবেন এগুলোর মানে ভিতর থেকেও নরম, একদম দানা হয়নি, আর খেতে দুর্দান্ত স্বাদের হয় এই রকম কাসুরি পটল। আগে না খেয়ে থাকলে বন্ধুরা এইভাবে একবার ট্রাই করতে পারেন, কথা দিচ্ছি খুব ভালো লাগবে। আমাদের তো গরমকালে প্রচুর পটল খাওয়া হয়, পটলের প্রচুর রেসিপি আছে, তো আপনাদের সঙ্গে আমি এক এক করে শেয়ার করব। আজকে আমি কাসুরি পটলটা শেয়ার করলাম। আগে না খেয়ে থাকলে বন্ধুরা এইভাবে একবার ট্রাই করতে পারেন, দুর্দান্ত রেসিপি। একবার খেলে বারবার ভাববেন এইভাবেই করি, এত সুন্দর খেতে হয়। দেখুন একদম নুন ঝালটা আমি চেক করে নিচ্ছি, নিয়ে এবার এটা একদম মাখো মাখো করে নামাবো। এত সুন্দর খেতে হয়, একবার এইভাবে ট্রাই করে দেখবেন বন্ধুরা, খুব ভালো লাগবে। রাত্রের দিকে রুটি লুচি পরোটা পোলাও রাইস সবার সাথে খেতে পারবেন, এত সুন্দর খেতে হয়। দেখুন কি সুন্দর দেখতে হয়েছে, কালারটা কি সুন্দর এসেছে, খেতেও দুর্দান্ত স্বাদের হয় এই রকম পটল, কাসুরি পটল। দেখুন খুব সুন্দর দেখতে হয়েছে, দারুণ খেতে হয় এইভাবে করলে। দেখেছেন কত সুন্দর দেখতে হয়েছে, খেতেও দুর্দান্ত স্বাদের হয় কাসুরি পটল। একটা দারুণ একটা কাসুরি মেথির একটা দারুণ গন্ধ ফ্লেভার গোটা আমার রান্নাঘর মমো করছে। আর আমি করেছিলাম রাঙা আলুর পরোটা, তো সেই রেসিপিটা আমি আগেই শেয়ার করেছিলাম, এটার সঙ্গে আমি সার্ভ করছি। কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ বন্ধুরা।